গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটের নতুন কোচের এরা শুরু হয়, আর তার সাথে শুরু হয় ভারতীয় ক্রিকেটের একটা বড় শেকআপ। সামি ড্রপ, সরফরাজ আইয়ার আউট, আর ফ্যানরা জিজ্ঞেস করছে গৌতম গম্ভীর কি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ফোর্স করেছিল রিটায়ারমেন্ট নেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়াতে ঘুরছে তিনটে কোয়েশ্চেন, কোচিং স্টাফ, কেকার লোকেরা, এটা একটা মেরিট না সেটিং? শ্রেয়স আইয়ার সরফরাজ ড্রপ, এটা কি আনফেয়ার না ফেয়ার? রোহিত অ্যান্ড বিরাট ভলেন্টারি রিটায়ার্ড নাকি পুশ? সব কোয়েশ্চেনের অ্যান্সার দেবো ভাই, ওটা ফ্যাক্ট দেখিয়ে। প্রথমে আসবো স্বামী ড্রপ নিয়ে। মোহাম্মদ শামিকে ড্রপ কেন করা হয়েছিল? ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় কোচিং স্টাফ থেকে মিটিংয়ে বলে, প্রেস কনফারেন্স এসে পরে বলে যে স্বামীকে ড্রপ করা হয় কারণ স্বামী ফিট না বলতে ফিট, কিন্তু 5টা টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট না, 5টা টেস্ট ম্যাচও খেলতে পারবে না, সেই জন্য স্বামীকে নেওয়া হয়নি, এটা কোচিং স্টাফ বলেছিল। কিন্তু কোয়েশ্চেন এটা আসছে ভাই, বুমরাহ তো ফিট ছিল কি? বুমরাহ কি 5টা ম্যাচ খেলার জন্য ফিট ছিল? যদি বুমরাহ 5টা ম্যাচ খেলতে পারছে না, 5টা ম্যাচের জন্য ফিট না, ওয়ার্কলোড বেশি ভাই, তাহলে স্বামীর দোষটা কোথায়? এটা আমি না, ফ্যানরা জিজ্ঞেস করছে, যেটা আমার মনে হয় ঠিক কোয়েশ্চেন। যদি বুমরাহ 3টা ম্যাচ খেলার জন্য হয়, তাহলে স্বামীকে কেন না? স্বামীর কারণটা কি? স্বামীর তো বিদেশে পারফরমেন্স খুবই ভালো, কারণ ফিটনেস ইস্যু তো ভাই আমার মনে হচ্ছে না। এটা বলতে পারে ভাই স্বামীর ফর্ম খারাপ ছিল, চোট থেকে এসে সেরকম ফর্ম দেখাতে পারেনি আইপিএলে, বলতে পারে, মানতাম। কিন্তু যেটা বলেছিল যে ভাই ও 5টা ম্যাচের জন্য ফিট না, সেখানে কোয়েশ্চেন হচ্ছে যে 5টা ম্যাচের জন্য সত্যি যদি ফিট না, তাহলে বুমরাহ কেন? বুমরাহ তো ভাই 5টা ম্যাচের জন্য ফিট না বলতে ওয়ার্কলোড বেশি, তো সেটা তো ভাই স্বামীর ক্ষেত্রেও। এবার যদি রিটায়ারমেন্টের কথা বলি, রোহিত শর্মা 38 বছর বয়সে মে 2025-এ রিটায়ারমেন্ট করেছিল। রোহিত শর্মার ফ্যাক্ট যদি দেখি তো ভাই সত্যি কথা, ও লাস্ট 15টা ইনিংসে 150 রান করেছিল। মানে 15টা ইনিংসে 150 রান মানে কত হচ্ছে? 10-এর অ্যাভারেজ রান করেছে লাস্ট 15টা ইনিংসে। আর যদি বিদেশে দেখো, বিদেশে অ্যাভারেজ দেখো টেস্টে, তাহলে ভাই 30-এর অ্যাভারেজ। সো এটা ভাই জাস্টিফাই করা যেতে পারে, বলা যেতে পারে ভাই হ্যাঁ রোহিত শর্মা ফিট ছিল না, আর গম্ভীর যেটা করেছিল সেটা ঠিক করেছিল, এটা বলা যেতে পারে। এবার যদি বিরাট কোহলির কথায় আসি, যে বিরাট কোহলিকে ফোর্স করা হয়েছিল কিনা রিটায়ারমেন্ট নিতে, মানে ফোর্স করেছিল কিনা, এবার যদি এই কথায় আসি, তাহলে ভাই বিরাট কোহলি রোহিত শর্মার সাথে সেম মান্থ, মানে একই মাসে মে মাসে ও রিটায়ারমেন্ট নিয়েছে। আর এটা দেখে ভাই ফ্যানরা শক হয়েছিল, সিরিয়াসলি এখনো হয়তো শক আছে, বিরাটের যারা ফ্যান এখনো শকে আছে যে ভাই একসাথে দুটো লিজেন্ড কি করে রিটায়ারমেন্ট নিচ্ছে। কারণটা কি? যেটা অফিসিয়াল সোর্সে খবর দিচ্ছে যে বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিচ্ছে ওর নিজের পার্সোনাল কারণের জন্য, পার্সোনাল রিজন ছিল, আর ওটা ওর পার্সোনাল চয়েস ভাই। কোনো ওকে কেউ কিছু মানে পুশ করেনি, কেউ ওকে ফোর্স করেনি, ও নিজের স্বেচ্ছায় নিজের চয়েসে ও রিটায়ারমেন্ট নিয়েছে, ওটা ওর নিজের ডিসিশন। কিন্তু বিরাট কোহলির ফ্যানরা বলছিল ভাই ওকে ফোর্স করা হয়েছিল রিটায়ারমেন্টের জন্য। যদি বিরাট কোহলির অ্যাভারেজ দেখো ভাই, তো টেস্টে 2020 থেকে বলছি আমি, টেস্টের অ্যাভারেজ ওর 2020-তে অ্যাভারেজ ছিল 19.33, 2021-এ ছিল 28.21, 2022-এ ছিল 26.50, 2023-এ ছিল 55.91, আর 2024-এ ছিল 22.27। এটা হচ্ছে বিরাট কোহলির টেস্টের অ্যাভারেজ লাস্ট 5 বছরে। 2023-এ 55.91, 2023-টা দারুণ ছিল, কিন্তু বাকি যে বছরগুলো আছে সেগুলো তো ভাই বিরাট কোহলির পারফরমেন্স মানে ভালো ছিল না। বিরাট কোহলি একটা লিজেন্ড ভাই, ওর হিসেবে ও পারফরমেন্সটা করছিল, ওটা লাগাতার মানে কন্টিনিউ করে যাচ্ছে পরের পর একের পর 2020 থেকে 2025 কথা বলছি, ভাবো 2020 থেকে 2025, তার মধ্যে কেবল 2023-এও ভালো পারফরমেন্স করেছে। জাস্ট তুমি এটা ভাবো, 2020 পর্যন্ত বিরাট কোহলি সেঞ্চুরি ছিল 27টা, এরপর স্মিথের 26, তারপর উইলিয়ামসনের 21, আর রুটের ছিল 17টা রুটের। এখন যেটা 38 হয়েছে রুটের, তখন ওটা 17টা ছিল রুটের। মানে ভাবো 2020 পর্যন্ত বিরাট কোহলি 27টা, রুটের 17টা, 10টা পেছনে। সেখানে 2025 পর্যন্ত বিরাট কোহলি 30টা, মানে কেবল 3টে সেঞ্চুরি মেরেছে, রুটের 38টা। ভাবো 17 থেকে 38, সো 5 বছরে মাত্র 3টে সেঞ্চুরি, যাকে আমরা কিং কোহলি বলতাম ভাই। কিন্তু যদি ভাই তুমি স্টেট ছাড়ো, তো বিরাট কোহলি একটা কিং ভাই, একটা ইমোশন, আর সে অলওয়েজ একটা কিং হয়ে থাকবে, একটা অলওয়েজ ইমোশন হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে, কারণ একটা লিজেন্ড ভাই। এবার যদি নিউ কোচিং স্টাফে নিয়ে আসি, কেকেআর এর, মানে যেমন অভিষেক নায়ার হয়ে গেল, রায়ান দেশকাতে নিয়ে গেল, সব এগুলো কেকেআর এর কোচ। গম্ভীর নিজের কেকেআর একটা গ্যাং বানাচ্ছে ভাই ইন্ডিয়ার টিমে। এটা আমি তোমাদের উপর ছাড়তে চাই ভাই, তোমাদের মধ্যে কি বলে এটাকে? গম্ভীর কি করছে, ঠিক করছে, ভুল করছে, ডিসিশনটা কি, এটা আমি তোমার কাছে জানতে চাই। এবার আসে ভাই সরফরাজ খান আর শ্রেয়স আইয়ার। দেখো ভাই সরফরাজ খান খুব ভালো ব্যাটসম্যান, আর খুবই রান করে, রঞ্জিতে খুবই রান করে, একের পর এক সেঞ্চুরি করতে থাকে, খুবই রান করে। শ্রেয়স আইয়ার যদি বলো, শ্রেয়স আইয়ার আইপিএল এখন রেকর্ডটা ভালো, কিন্তু ভাই যখন যদি তুমি ওর লাস্ট 10 ম্যাচ দেখো, লাস্ট 10 ম্যাচ, তাহলে ভাই ওরও অ্যাভারেজ 12 না 13 ছিল। তো শ্রেয়স আইয়ারটা জাস্টিফাই করে আইপিএল দেখে টেস্টে চান্স পাওয়াটা ডিফিকাল্ট জিনিস। কিন্তু কোয়েশ্চেন এটাও আছে, তুমি যখন সাই সুদর্শনকে নিতে পারছো, তখন তুমি কেন নিতে পারছো না শ্রেয়স আইয়ারকে বা সরফরাজ খানকে? করুণ নায়ার, সাই সুদর্শন এরা চান্স পাচ্ছে, তাহলে সরফরাজ যে পরপর সেঞ্চুরি করে আসছে, পরপর রান করে আসছে, সে কেন না? শ্রেয়স আইয়ার তো ভাই যদি সাই সুদর্শনকে বলো, তো শ্রেয়স আইয়ারও ভালো রান করেছে, শ্রেয়স আইয়ার কেন না? দেখো এখানে আমি জাস্টিফাই করলাম
বলতে কি আমি পুরো ডিটেলসে বললাম, গম্ভীর কোনটা ভালো করেছে কোনটা খারাপ করেছে, যেটা ফ্যাক্ট সেটা বললাম। কিন্তু আমি জানতে চাই তোমাদের কাছে, তোমরা এই ব্যাপারে কি বলবে কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী, বাই বাই, টেক কেয়ার, সি ইউ।